হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিও কী নিয়ে সেটা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও হচ্ছে চন্দন নিয়ে। তো আমি কেন এই চন্দন নিয়ে ভিডিও করছি সেটা আমি বলছি। কারণ হচ্ছে আমি এই দুইটা থেকে একটা চন্দন কিনে অনেক বড় প্রতারিত হলাম। কারণ হচ্ছে এই চন্দন এখানে এই দুইটার মধ্যে একটা হচ্ছে ফেক চন্দন, যেটা ইউজ করার পরে আমার স্কিন, টাকা সব কিছু নষ্ট হয়ে গেলো। তাই আমি চাই না যে আমার মতো আপনারাও আমার মতো প্রতারিত হন। তাই হচ্ছে আজকে এই চন্দন নিয়ে ভিডিওটা। তো এখানে দুইটা চন্দন নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা রিয়েল তো অ্যান্ড কোনটা হচ্ছে ফেক চন্দন। আমরা স্কিন কেয়ার করার জন্য অনেক জিনিসে ব্যবহার করি অ্যান্ড আমার মতো অনেকে আছে যারা চন্দন ইউজ করে কিন্তু জানে না যে সে চন্দনটা রিয়েল নাকি ফেক। তো আমি আজকে দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন যে কোন চন্দনটা রিয়েল আর কোনটা ফেক। তো ফার্স্টে আমি এখানে একটা বক্সের মধ্যে যে চন্দনটা ছিল সেটা আমি ইউজ করতেছিলাম। সেটা আমি খোলার পর এটার মধ্যে কোনো ধরনের স্মেল ছিল না। চন্দনের কিন্তু একটা আলাদা স্মেল থাকে, কারণ এটা হচ্ছে চন্দন কাঠ দিয়ে বানানো হয়, তাই এটার জন্য আলাদা একটা চন্দন কাঠের স্মেল আসে। তো ওইটার মধ্যে কোনো স্মেল ছিল না। অ্যান্ড এই হচ্ছে প্যাকেটটা। এটা হচ্ছে খোলার সাথে সাথে এটা এত সুন্দর মতো প্যাকেজিং করা ছিল, এটার দামও একটু বেশি নিয়েছিল। তো এটা খোলার সাথে সাথে এটার স্মেলটা ছিল অনেক বেশি ভালো। অ্যান্ড দেখেন এখানেও পুরো ভরা ছিল, আমি অনেকবার ইউজ করেছি এই চন্দনটা। তো আমি ফার্স্টে কী করলাম, এটাকে একটু বাটিতে ঢেলে নিয়ে এলাম। ওই যে বক্সের চন্দন যেটা ছিল সেটা দেখাচ্ছিল হলুদ রঙের, অ্যান্ড এটা যে ছিল এইটা ছিল একটুখানি লাইট কালার। তো এটার থেকে ওইটার অনেক বেশি কালার পার্থক্য ছিল। তো আমি ফার্স্টে দেখলাম যে দুইটা চন্দনই কিন্তু এত বেশি ডিফারেন্স। যে বক্সের মধ্যে যে চন্দনটা ছিল সেটা আমি নিয়েছিলাম কক্সবাজার থেকে, অ্যান্ড যেটা ছিল প্যাকেটের মধ্যে সেটা আমি নিয়েছিলাম, সেটা আমাকে একজন গিফট করেছিল সিলেট থেকে এনে। তো এইখানে যে বক্সে যে চন্দনটা ছিল সেটা ইউজ করার সময় আমি দেখলাম যে এখানে কিছু একটা গোল গোল চাক্কার মতো ছিল, যেমন অনেকগুলো আছে যেগুলো হচ্ছে চন্দন একসাথে মিক্স হয়ে একটা গোল একটা চক্কার মতো হয়ে গেল। তারপর এটা আমি অনেকক্ষণ ভাঙার চেষ্টা করলাম কিন্তু পুরোপুরি সেটাকে ভাঙতে পারলাম না। কিছুটা ভেঙেছে এবং কিছুটা ভাঙেনি, আমার হাতও নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমি কি করলাম, নর্মাল যে পানি ইউজ করি সে পানি দিয়ে আমি এই চন্দনটাকে ভালো মতো মিক্স করে নিলাম। অ্যান্ড মিক্স করার পর আমি এটা আমার ফেসের এক সাইডে ইউজ করব, অ্যান্ড আরেকটা যে চন্দন আছে সেটা আমি আমার ফেসের অপোজিট সাইডে ইউজ করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার মধ্যে কি তফাৎ, কোনটা রিয়াল কোনটা ফেক। তো আমি এখানে অর্ধেক করে হাফ সাইডের মধ্যে এই চন্দনটা লাগিয়ে নিলাম, অ্যান্ড সুন্দর মতো এটা আমি আমার ফেসের মধ্যে লাগাবো, তাহলে আপনারা সুন্দর মতো ক্লিয়ার বুঝতে পারবেন। এইটা লাগানোর পর মনে হচ্ছিল যে আমি আমার ফেসে হলুদ ইউজ করলাম। তো এই যে দেখেন এই চন্দনটা ইউজ করার পর যখন আমি পানি দিয়ে এই ব্রাশটাকে যখন ধুলাম তখন আমি দেখি যে এই ব্রাশটা পুরো টোটালি হলুদ রঙের হয়ে গেল। যখন আমি এই যে দেখেন এটা হচ্ছে ওই চন্দনটা ইউজ করার পর যখন আমি ব্রাশটা ধুলাম তখন পানি একদম হলুদ কালারের হয়ে গেল, কেমনই যেন একটা। তারপর আমি আর কিছু করলাম না, দেন আমি আরেকটা চন্দন ইউজ করলাম ওই প্যাকেটেরটা, সেটা আমি এই সাইড ইউজ করব। তারপর এটাও ঠিক একইভাবে আমি পানি দিয়ে মিক্স করে নিলাম অ্যান্ড এটা ইউজ করলাম। এটা খুব একটা লাইট ছিল, ওই চন্দনের তুলনায় এটা অনেকটা লাইট মনে হচ্ছিল লাইট শেড, তাই আমি এটাকে দুইবার করে লাগালাম, তাহলে একটু বুঝতে পারবেন। তো এভাবে করে আমি এই অর্ধেক সাইডেও ওই চন্দনটা লাগিয়ে নিলাম। তারপর আমি এটাকে দুটাকে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিব। বক্সে যে চন্দন যেটা ছিল সেটা আমি কক্সবাজার থেকে নিলাম, অ্যান্ড আমি জানতাম না এই চন্দনটা নেওয়ার পর দাম এত নেওয়ার পরেও এটা দিয়ে আমি প্রতারিত হব। তারপর এই যে এই চন্দনটা দেখেন আমি এটা ইউজ করার পর এটার ব্রাশটা আমি একদম সাদা কালার একটা পানিতে এটা আমি সুন্দর মতো এখানে ধুয়ে নিলাম। তারপর দেখি যে না কোনো কালার আসে না, তারপর আমি চিন্তা করলাম আরেকটু নেই। তারপর যেগুলো পানীয় ছিল সেটাও আমি ঢেলে দিলাম, তারপরও দেখি যে না ওই তার তুলনায় এটাতে একটু হালকা একদম লাইট কালার আসছে। তারপর দেখেন এই যে এখানে দুইটা চন্দন শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল না যে কোনটা কোন সাইডে লাগানো হলো, এটা পুরোপুরি শুকায়নি তাও বোঝা যাচ্ছিল না। তারপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ যে সাইডটা শুকিয়ে গেলো সেটা আমি পানি দিয়ে ওয়াশ করে নিব। তারপর আমি একটা টাওয়াল থেকে ভালো মতো ভিজিয়ে নিলাম, দেন আমি এখানে চন্দনটাকে আস্তে আস্তে তুললাম। যখন আমি তুলা স্টার্ট করলাম তখন তো আমি পুরোপুরি অবাক। আমি দেখলাম যে এই সাইডের চন্দনের কোনোভাবেই মানে এমনভাবে হলুদ হয়ে রইল, আমার চেহারাটা মনে হচ্ছে যে আমি হলুদ ইউজ করলাম, চন্দন ইউজ করিনি। তারপর আমি অনেক বেশি ঘষা মাজা করা স্টার্ট করলাম আমার ফেসের মধ্যে, দেখেন যে তারপরেও এটা উঠছে না, এটা মনে হচ্ছে যে একটা ফেসের মধ্যে কালার হয়ে বসে গেল হলুদ কালার। তারপর আমি অপোজিট সাইডটা যখন আমি উঠালাম তখন দেখলাম যে সেটার মধ্যে কোনো কালার ছিল না, এটা যেভাবে আমি রিমুভ করলাম ঠিক সেভাবে আমার আগের স্কিন টোনের মতো হয়ে গেল। তো আমি এটা এডিট করলাম না, আমি এভাবেই রাখলাম রিয়েলভাবে, যাহলে আপনারা বুঝতে পারবেন যে
কিভাবে কোনটা তফাৎ এই যে দেখে বুঝতে পারছে। আমার এত হাসি আসতেছিল, আমার দুইটা ফেস দুই ধরনের মনে হচ্ছিল, এই যে দুইটা চন্দন দুই টাইপের। তো আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন যে কোনটা রিয়েল অ্যান্ড কোনটা ফেক। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন অ্যান্ড এমন আরও ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি নিয়ে আসবো কোনটা রিয়েল অ্যান্ড কোনটা ফেক। এটা হচ্ছে ফেক অ্যান্ড ওই সাইডে যে প্যাকেটেরটা ছিল সেটা ছিল রিয়াল, 100% রিয়াল। তাই দেখে শুনে বুঝে নিবেন, আমার মতো প্রতারিত হবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।